আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবার এক কাপ চা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এখন সময়টা চেঞ্জ হচ্ছে, আচ্ছা ঋতু পরিবর্তনের সময়, শীত আসছে, মাঝে মাঝে একটু ঠান্ডাও লাগছে, গরমও লাগছে, মানুষ ঠান্ডায় আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু প্রকোপ বেড়েছে। মশা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সকলেই মশারি ব্যবহার করব। আজকে যে বিষয়টি শুরু করব তার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার এই এক কাপ চায়ের যে ব্লগ অনেকেই আপনারা দেখেন, শোনেন, তো এই জন্য আমি কৃতজ্ঞ। এটি কিন্তু আমার ইউটিউব চ্যানেল যে মাত্রা, সেখানেও আছে ব্লগটি। যারা হয়তো সময় করে দেখতে পারেননি, আমি ফ্রাইডেতে দিয়ে থাকি, তারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমার পেজ আছে মাত্রা, সেটির নামও মাত্রা, খুব সহজ নাম মনে রাখার, সেখানেও আমার এটি দেওয়া থাকে। এবং আমার ওয়েবসাইট আছে মাত্রা বাই ফেরদৌসি, সেখানেও এই এক কাপ চা দেওয়া থাকে, সেখানেও আপনারা দেখে নিতে পারবেন। তো ইউটিউবে দেখাটাই বোধহয় খুব সহজ, সেটাও দেখতে পারবেন, পেজেও দেখতে পারবেন, আর আমার ফেসবুক পেজে তো আছেই, আমার টাইম লাইনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটি হচ্ছে মা এবং মেয়ের দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব। মানসিক দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝতে চাইছি? মানসিক দ্বন্দ্ব বলতে আমরা বুঝছি যে মা মেয়ে কোনো একটি বিষয় নিয়ে পারস্পরিকভাবে, এটা একটা মধুর সম্পর্ক, সেখানে যখন দ্বন্দ্ব তৈরি হয়, পারস্পরিক সম্পর্ক খারাপ হয়, তখন কিন্তু সেটা খুব ভালো বিষয় আর থাকে না। সেরকমই একটি বিষয়ের গল্প আমি শুনেছি, বেশ কিছুদিন আগেই শুনেছি আমার এক বন্ধুর কাছে। তো সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি জানি আমাদের অনেকেরই ঘরে টিনেজ মেয়ে, ভাতিজি, ভাগ্নি আছে। তো এই ঘটনাটি হচ্ছে যে একটি ভদ্রমহিলা, তার একটি মাত্র মেয়ে, তার বয়স যখন 1 বছরের মতো, তখন তার হাজব্যান্ড মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর থেকে ভদ্রমহিলা অত্যন্ত পরিশ্রম করে, চাকুরি বাকুরি করে এই মেয়েটিকে মানুষ করতে থাকে। মেয়েটির যখন 14-15 বছর বয়স, তখন মেয়েটির লেখাপড়া যাতে আর একটু ভালো করে করতে পারে, সেজন্য তাকে একটা গৃহশিক্ষক ঠিক করে দেন মা। গৃহশিক্ষক তাকে পড়ায়, নিঃসন্দেহে গৃহশিক্ষক খুব ভালো। এখানে যদিও আমরা জানি অনেক সময় গৃহশিক্ষক ছাত্রীর সঙ্গে প্রেম, এটা খুব স্বাভাবিক বিষয়, ঘটনা হয়। তো এক্ষেত্রে কিন্তু তা হয়নি, উল্টো। সেখানে বরং মেয়েটি একটা সময় তার গৃহশিক্ষকের প্রেমে পড়ে যায়, এবং সে মনে করে গৃহশিক্ষক তাকে অত্যন্ত স্নেহ করে, অপত্য স্নেহ বলতে যেটা বোঝায় সেটাই, কারণ গৃহশিক্ষকের বয়স যথেষ্ট মেয়েটির তুলনায়, কন্যা সম তাকে ভালোবাসে ভদ্রলোক, এবং অত্যন্ত যত্ন করে পড়ান। এবং এইটার ফলে মেয়েটি ভুল বোঝার অবকাশ শুরু হয়। সে মনে করে গৃহশিক্ষক তাকে পছন্দ করে, আর মেয়েটি তো তার প্রেমে পড়ে যায়। টিনেজের যে ভুলগুলো থাকে তার মধ্যে অন্যতম ভুল এটি, কারণ এই সময় তার শারীরিক, মানসিক এবং হরমোনজনিত কারণে যে পরিবর্তনগুলো ঘটে, তাতে অন্য লিঙ্গের প্রতি বা অন্য সেক্সের প্রতি, অর্থাৎ অন্য অপোজিটে যে থাকে সেই পুরুষের প্রতি তার একটি আকর্ষণ বেড়ে যায়, পুরুষের নারীর প্রতি বেড়ে যায়। যার ফলে হয় কি, তখন তার ভাবনার জগৎটাতে সে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা বেশিরভাগ সময়ই করতে পারে না, কারণ ভুলগুলো সব দেখা যায় এই বয়সেই করে থাকে, করতে পারে না। এবং না করতে পারার ফলে ওই সময় তার প্রতি যে একটুখানি মমতা, স্নেহ, ভালোবাসা দেখায়, তার প্রতি সে আকৃষ্ট হয়ে যায়। আর এক্ষেত্রে যে বিষয়, আরও একটি বিষয় ঘটেছে, যে মেয়েটি পিতৃহীন ছিল। তো মেয়েদের কিন্তু পুরুষের প্রতি একটা আকর্ষণ ঘটে, কিন্তু ওই পুরুষের মধ্য দিয়ে সে পিতাকে আবিষ্কার করতে চায়, পিতাকে দেখতে চায়। তো যেহেতু তার পিতা ছিল না, বাবা ছিল না, যার ফলে শিক্ষক যখন তাকে অত্যধিক স্নেহ করে লেখাপড়া করায়, মনে করে যে শিক্ষক তাকে ভালোবাসে। এই দুটোর মিশ্রণ ঘটে মেয়েটির ভুল বোঝার অবকাশ তৈরি হয় বা তৈরি হয়ে যায়, মেয়েটি শিক্ষকের প্রেমে পড়ে। কিন্তু ঘটনা হচ্ছে, মেয়েটির যখন 15 বছর বয়স হয়েছে, মেয়েটির মা ভাবতে শুরু করে যে এতদিন সে মেয়েটিকে বড় করেছে, এখন যেহেতু মেয়েটি বড় হয়ে গেছে,
এরপরে মেয়েটি কলেজে যাবে, ইউনিভার্সিটি পড়বে, তার নতুন জীবন শুরু হবে, বিয়ে দিতে হবে, তার সংসার হবে, তখন তার মা একা হয়ে যাবে, কি করবে? এবং সেই গৃহশিক্ষকের সঙ্গে তার মার একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং তারা নিজেরা ঠিক করে বা ভাবতে থাকে যে ভবিষ্যতে তারা এই সম্পর্কটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাবে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে সম্পর্কে আবদ্ধ হবে, যেখানে মেয়েটিও থাকবে। ভদ্রলোক মনে করে যে মেয়েটির যেহেতু পিতা নাই, সে পিতার স্নেহ মেয়েটিকে সে দিতে পারবে, ফলে মেয়েটির প্রতি তার স্নেহের পরিমাণ আরও বেড়ে যায়। কিন্তু মেয়েটি মনে করে যে তার মা তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে, আর এই মনে করার ফলে মেয়েটি তার মাকে শত্রু ভাবতে শুরু করে। সে মনে করে তার মা তার কাছ থেকে তার শিক্ষককে কেড়ে নিচ্ছে, তার প্রেমিককে কেড়ে নিচ্ছে, কারণ তার বক্তব্য যে তার মা হচ্ছে সেজেগুজে শিক্ষকের সঙ্গে দেখা করে বা শিক্ষকের হেসে কথা বলে, শিক্ষকের জন্য ভালো ভালো খাবার নাস্তার ব্যবস্থা করে, এই সমস্ত শিক্ষককে উপহার দেয়, শিক্ষকের জন্মদিনে বা কোনো সময় উপহার দেয়। যেহেতু তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, সেহেতু সে দিতেই পারে তিনি, এবং ভবিষ্যতে তারা কিন্তু বিয়ে করার চিন্তাও করে ফেলেছে। কিন্তু এই বিষয়টি মা জানে না বা বুঝতেও পারেনি যে তার কিশোরী মেয়েটি এই ভদ্রলোকের, এত বয়স্ক একজন ভদ্রলোকের প্রেমে পড়েছে। বিষয়টি যখন প্রকাশ পায় তখন মেয়েটি কি বলবে, এক কথায় জিঘাংসার পূর্ণ আচরণ শুরু করে, অর্থাৎ মাকে সে তার প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে, মাকে সে ডাইনি ভাবতে শুরু করে, মাকে সে বলতে শুরু করে সে তার প্রেমিককে কেড়ে নিচ্ছে। এবং ওই যে ভদ্রলোক কাছে আমি এই গল্পটি শুনেছি, তিনি আমাকে যেটা বলেছেন, যে মেয়েটি খুব নোংরা ভাষায় তার মাকে কথা বলা শুরু করে, যে তার মায়ের কি আছে, তার মা বয়স হয়ে গেছে, তার মা বুড়ি হয়ে গেছে, মেয়েটির সব আছে, তার মা তো ওই ভদ্রলোককে কিছু দিতে পারবে না, কিন্তু মেয়েটি সব কিছু দিতে পারবে। কত দূর পর্যন্ত তার চিন্তা চলে গেছে, দিতে পারবে। তাহলে কেন সেই শিক্ষক তার মাকে বিয়ে করবে? সে থাকতে তার মাকে বিয়ে করতে শিক্ষক পারে না। এটা শিক্ষক তার মাকে আসলে ভালোবাসে না, তার মা নিজের কারসাজি করে বা চালাকি করে এই কাজটি করছে, এরকম একটি ধারণা সে দিতে শুরু করে, মনের মধ্যে তার এটা পুষে রাখে। আরও একটি কথা না বললে নয়, মেয়েটি খুবই ইন্ট্রোভার্ট এবং তার কোনো বন্ধুবান্ধব নেই, কারোর সঙ্গে সে মেশে না, সে মার সঙ্গে থাকে, আগেই বলেছি তারা মা আর মেয়ে একসঙ্গে থাকে। এই বন্ধুবান্ধব না থাকার ফলে সে একমাত্র অবলম্বন হিসেবে, তার মা তো ছিলই, সে শিক্ষককে আঁকড়ে ধরে এবং মনে করে ভবিষ্যতে এই শিক্ষকই তার প্রধান অবলম্বন হবে, তাকে সে সুরক্ষার মধ্যে রাখবে। যেহেতু তার বাবা ছিল না, সে অভাবটাও কিন্তু ছিল, সেটা আমার ধারণা তার মধ্যে সে তার বাবাকেও খোঁজার চেষ্টা করেছে। এটি একটি মানসিক বৈকল্য বা মানসিক দিক, বৈকল্য না বলাই বোধহয় ঠিক হবে, মানসিক দিক। এই যে বাবাহীন একটি শিশু বড় হয়ে ওঠার মধ্য দিয়ে সে যে ভুলটা করেছে, তাকে তো বাবা না ভেবে তাকে সে নিজের প্রেমিক ভাবতে শুরু করেছে এবং সে তাকে তার দখলে নিতে চাইছে, অর্থাৎ সে চাইছে সেই ভদ্রলোককে বিয়ে করে সে তার কাছে থাকবে। মেয়েটির মা যখন এটি জানতে পারে, তখন তিনি তো স্বাভাবিকভাবে আকাশ থেকে পড়লেন এবং মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করা হলো যেটি কখনোই সম্ভব না, কারণ সেই ভদ্রলোক মেয়েটির মার চেয়েও 2-3 বছরের বড় ছিলেন। তাহলে কিভাবে এত বয়সের গ্যাপে আর এত বাচ্চা একটি মেয়েকে, 14-15 বছরের একটি মেয়েকে, কিশোরী, সে অ্যাডাল্ট না, কিশোরী বয়সের একটি মেয়েকে কি করে বিয়ে দেন? এবং ওই ভদ্রলোক শুনে তো আরও অবাক হলেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন মেয়েটিকে যে আমি তোমার শিক্ষক, আমি অনেক ছাত্রীকে যেভাবে পড়াই সেভাবেই পড়াই, তোমার বাবা নাই, বাবার স্নেহ আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমি যেহেতু বিয়ে করি নাই, সেহেতু আমরা ভেবেছি ভবিষ্যতে
চাইলে আমরা একটা সম্পর্কে পরিণতির মধ্যে যেতে পারি, সেখানে তুমি আমার সন্তানের মতো থাকবে, কিন্তু সেটা যে হবেই তাও তো না, নাও হতে পারে তুমি না চাইলে। কিন্তু তুমি যেটা বলছো সেটি তো কখনোই সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না। কারণ তুমি আমার ছাত্রী শুধু না, তুমি আমার কন্যা তুল্য, সন্তান তুল্য। তোমার এই বয়স হচ্ছে লেখাপড়া করার, এই বয়সে তোমাকে নিজেকে তৈরি করার। এটি একটি ভুল ধারণা, এটি একটি ভুল মেসেজ তোমাকে দিচ্ছে তোমার বয়স। এটি কোনো কিছু না, দুদিন পর তুমি এর থেকে বেরিয়ে আসবে, এটা আমি জানি, এবং তোমাকে চেষ্টা করতে হবে সেটা। মেয়েটি কিন্তু ফেরোসাস হয়ে যায়, মেয়েটি হিংস্র আচরণ করতে থাকে, মাকে গালাগালাজ করতে থাকে, এবং মনে হয় মানসিকভাবে সে অস্থির হয়ে পড়ে, মানসিকভাবে অসুস্থও হয়ে পড়ে। তখন সকলের পরামর্শে সেই মেয়েটিকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করানো হয়, মানসিক রোগী অর্থাৎ কাউন্সিলিং করা, যেটা সেটা পাগলের ডাক্তার না। আমাদের একটা ভুল ধারণা আছে যে হচ্ছে কাউন্সিলিং করলে বা সাইকাট্রিস্ট দেখাইলে পাগলের ডাক্তারকে মানুষ পাগল হয়ে গেছে, তা নয়। কিন্তু এতে করে কি হয়, যার এই সমস্যাগুলো হচ্ছে তার কিন্তু সমস্যাটা বাড়তেই থাকে। বরং যদি আমরা সাইকাট্রিস্ট বা কে দেখাই, কাউন্সিলারের কাছে নিয়ে কাউন্সিলিং করি, তাহলে কিন্তু খুব সহজেই দেখা গেছে এইসব ক্ষেত্র থেকে বেরিয়ে আসে। কারণ সময় একটি বিশাল হিলার হিসেবে কাজ করে। সময়ের সাথে যদি তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করে তার সমস্যাগুলো, তার মনের ভিতর কি চলছে, সেটি যখন একজন সাইকাট্রিস্ট বের করে আনেন, তার সঙ্গে কথা বলে সিটিং দিয়ে তখন কিন্তু আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসে। এবং একটা সময় দেখা যায় যে এরকম বহু ঘটনা আমি জানি, যে নিজের ভুলে সে নিজেই অবাক হয়, নিজেই হাসে যে সে কী করে এটা ভাবলো, এটা কেন এটা ভাবলো। পরবর্তীতে দেখা গেছে তার চমৎকার একটি ভবিষ্যৎ হয়েছে। কিন্তু এটাও আছে যে এই ভুল থেকে যে মেয়েটি বের হতে পারে না, এটিকে জিদ হিসেবে নেই। কারণ মানসিক গড়ন কিন্তু একরকম নয়, সবার ধারণ ক্ষমতাও একরকম না, সবার ভাবনা চিন্তার গতি প্রকৃতিও একরকম না। আমরা যদি একজনকে দিয়ে আরেকজনকে বিচার করি তাহলে ভুল করব, কারণ একজনকে দিয়ে আরেকজনের বিচার হয় না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে আমরা একজনকে দিয়ে আরেকজনের বিচার করি। এরকম ক্ষেত্রে আমরা বলে থাকি, কেন তোমার বন্ধু বান্ধবী আছে, তারা পড়াশোনা করছে, তারা কি প্রেম করছে নাকি, তুমি এত বেয়াদব হয়ে গেছো, এখন এই বয়সে কিসের প্রেম, প্রেম তুমি নষ্ট হয়ে গেছো, তুমি খারাপ মেয়ে। মাও হয়তো রাগ করে বললেন, আত্মীয় স্বজন যখন জানতে পারে তখন তারাও এটা বলা শুরু করে যে এই মেয়ে তো বকে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে। এইসব কথা বন্ধুবান্ধবরা জানলেও এটা নিয়ে টিজ করতে থাকে। সেই টিজটার থেকে বেরিয়ে আসার জন্য চাইলেও কিন্তু মেয়েটি তখন আর পারে না। আমি সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, এই সব ক্ষেত্রে মেয়েটির সাথে থাকুন, মেয়েটির সাথে থাকুন। আমার নিজের বিশ্বাস এটি সাময়িক। কারণ ওই যে 14-15 বছর বয়স, তাকে 2-1 বছর সময় দিলে, তাকে বোঝাতে চেষ্টা করলে এবং তার সাথে বন্ধু ভাবাপন্ন হলে, এই বিষয়টা নিয়ে, এটা হতেই পারে, এই বিষয় নিয়ে তাকে কিছু না বললে দেখা যাবে আস্তে আস্তে সে এইরকম একটি বিষয় থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে এবং নিজের পাগলামির জন্য কিন্তু নিজেই পরে হাসাহাসি করবে। তাহলে আমরা কেন এই ধরনের চিন্তাগ্রস্ত একটি মেয়েকে বিপদের দিকে ঠেলে দিব? আমাদের উচিত হবে কি? এটি উচিত হবে না। কারণ আপনার বা আপনার আশেপাশে অনেক সময় আপনি যারা শিক্ষক আছেন, আমি শিক্ষকদের উদ্দেশ্যেও বলবো, শিক্ষকদের সামনে তার ছাত্রীদের এরকম বহু ঘটনা আসে, আমার নিজের কাছেও এসেছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষকেরও একটি ভূমিকা থেকে যায়। সেখানেও কিন্তু তারা বাবা মাকে বোঝাতে পারে এবং বাবা মাকে বলতে পারে এবং নিজেও সেই শিক্ষক হয়ে ছাত্রীটির সঙ্গে বা বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে তাকে বোঝাতে সক্ষম হতে পারে। অনেক সময় দেখা গেছে এখান থেকে কিন্তু ভালো ফল লাভ করা যায়। কারণ এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। মা মেয়ে তো কখনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না, আর মেয়ে হলেও মা তো হতে পারে না। কারণ আমরা জানি মাই, মেয়ে বা ছেলে যেই হোক, তারা কিন্তু মার মতো স্যাক্রিফাইস কখনোই করবে না বা মায়ের কথা সেভাবে কখনোই ভাববে না। তারা কিন্তু তাদের বিষয়টাই ভাবে, তাদের দিকটাই দেখে বেশি। তারা মা বাবার কথা ভাবে না তা নয়, কিন্তু মা বাবার মতো করে কখনোই ভাববে না। আর মা বাবার মতো করে যখন কখনো ভাববে না, তখন বুঝতে হবে যে মা কখনো সন্তানের প্রতিদ্বন্দ্বী হতে পারে না।
অন্য কেউ হলেও হতে পারে, কিন্তু মা হতে পারে না। হ্যাঁ, ওই যে বোনের ক্ষেত্রে বললাম, বোনের ক্ষেত্রেও এটি দেখা যায়, অনেক সময় দেখা যায় বড় বোনের হাজব্যান্ডের সঙ্গে ছোট বোনের সম্পর্ক, এবং দেখা গেল বড় বোনের সংসার ভেঙে ছোট বোন বড় বোনের হাজব্যান্ডকে নিয়ে অন্য জায়গায় যেয়ে বিয়ে করে বসলো। আমার পরিচিত আমার কলিগদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে। ভদ্রমহিলার সন্তানাদি হবার আগেই তার আপন ছোট বোন তার হাজব্যান্ডকে বিয়ে করে, এবং ভদ্রমহিলা কিন্তু সারা জীবন আর কখনো বিয়ে করেননি। এরকম ঘটনা ঘটে থাকে এবং ঘটে, অহরহ ঘটছে। এটা আমাদের সমাজে খুব সাধারণ দৃশ্য। কিন্তু মা মেয়ের প্রতিদ্বন্দ্বিতা এটি কিন্তু কোনো সাধারণ দৃশ্য না, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা একটা মানসিক বৈকল্য বলবো মেয়েটির ক্ষেত্রে। কারণ এই যে গল্পটি বললাম সেখানে মায়ের কোনো ভূমিকা ছিল না। মার যেটুক আমি বলবো হয়তো কমতি ছিল, তিনি ভালো করে খেয়াল করেননি যে তার শিক্ষকের প্রতি মেয়েটির আচরণ। হয়তো উনি ব্যস্ততা, চাকুরি, কারণ একা সিঙ্গেল মাদার হয়ে তিনি সন্তানকে বড় করে তুলছিলেন, দায়িত্ব তার মাথায় অনেক বেশি ছিল। আমরা অনেক কিছু বলে দিতে পারি, কিন্তু মুখ দিয়ে বলাটা যত সহজ, কার্যে পরিণত করাটা কিন্তু তত সহজ নয়। আর সে কারণেই ভদ্রমহিলার ভুল থাকলেও থাকতে পারে। আমি যেহেতু ভদ্রমহিলার সঙ্গে কোনো কথা বলিনি বা তাকে চিনিও না, আমি আমার বন্ধুর কাছে ঘটনাটা শুনেছি। অনেক ঘটনা নিয়ে আমরা কথা বলি এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে। তখন এরকম একটি ঘটনা আমি ভ্লগ করি বলে উনি আমাকে বললেন যে আপনি এই বিষয়টি আপনার ভ্লগে তুলে ধরবেন। তাহলে কেন তুলে ধরবো? তাহলে দেখা যাবে যে অনেক পরিবারে এই ধরনের কিশোরী মেয়ে আছে, টিনেজের মেয়ে আছে, যারা ভুল করলেও করতে পারে, সেই ভুলটা থেকে যাতে তারা সহজে বেরিয়ে আসতে পারে। ভুল তো ভুলই, ভুলটাকে যদি আমরা না শুধরে দেওয়ার চেষ্টা না করেই যদি তাকে সেই পথে আরও ঠেলে দিই বিভিন্ন কটূক্তি করে, তাহলে কিন্তু ভুলটা বাড়বেই, ভুলটা কমবে না, এবং ভুলের পরিণতি কিন্তু আরও খারাপ হবে। এরকম বহু ঘটনা আছে, আপনি দেখবেন 9-10-এ পড়ার সময় প্রেম করেছে, ইন্টারমিডিয়েট পড়ার সময় বিয়ে করেছে, তারপরে তার লাইফ শেষ হয়ে গেছে। বড় ভালো ছাত্রী ছিল, এবং প্রায় দিনই দেখবেন এই পত্রিকায় আসছে, ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে আসছে যে মেয়েটি নির্যাতিত হচ্ছে, থাকতে পারেনি, চলে এসছে, ছেলেটি আর সহ্য করতে পারছে না। কারণ যে আবেগতাড়িত ভালোবাসা কোনো ভালোবাসা না, ওটা আবেগ। ভালোবাসা হচ্ছে দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ। আর আবেগতাড়িত যেটি অনেকাংশে থাকে লোভ, অনেকাংশে থাকে আবেগ, অনেকাংশে থাকে জিদ। যে একটি মেয়ে একটি ছেলের জবাব দিচ্ছে না, তার সাড়া দিচ্ছে না, তাকে পেতেই হবে। বা একটি ছেলে একটি মেয়ের ডাকে সাড়া দিচ্ছে না, মেয়েটির জিদ তাকে পেতেই হবে। সেরকম ক্ষেত্রেও কিন্তু ঘটনা ঘটে, কিন্তু তারও ফলাফল কখনো ভালো হয় না। তাই এই যে আজকে যে গল্পটি বললাম, গল্প না, এটা সত্যি ঘটনাটি বললাম, সেই ঘটনাটি থেকে আমাদের কিন্তু শেখার আছে মা মেয়ে কখনো প্রতিদ্বন্দ্বী নয়। একটু খেয়াল রাখতে হবে আমাদের কিশোরী মেয়েদের প্রতি, তাদের চিন্তাধারার প্রতি। এবং গৃহশিক্ষক কিন্তু একটি বিশাল সমস্যা এক্ষেত্রে। মা মেয়ের ক্ষেত্রে হয়তো হওয়ার ফলে জানাজানি হওয়ার ফলে মেয়েটি হয়তো বেঁচে গেল, কিন্তু এটি যদি মা মেয়ের ক্ষেত্রে না হতো, মেয়েটি শুধুই গৃহশিক্ষকের প্রেমে পড়তো, দেখা গেছে বহু অঘটন ঘটে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপর সংসার ভেঙে গেছে। এটা খুব স্বাভাবিক একটি ঘটনা আমাদের সমাজে। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো আরও এক কাপ চায়ে।